বাজিদ, নিহত শিক্ষকের স্বজনসহ রংপুরের যারা সচেতন মহল রয়েছেন তারা বলছেন অধিকতর তদন্ত করা হোক এই বিষয়টি নিয়ে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? পুলিশের পক্ষ থেকে কিন্তু যে বক্তব্য দেয়া হয়েছে যে মাদক সেবনের দৃশ্য দেখে ফেলায় গণপতি চক্রবর্তী সহ তার পরিবারকে হত্যা করা হয়েছে, এটি তাদের মূলত বক্তব্য। এবং একইভাবে কিন্তু যে দুজনকে আটক করা হয়েছে তারা কিন্তু 164 ধারায় জবানবন্দি দিয়েছেন এবং জবানবন্দিতে তারা দোষ স্বীকার করেছেন। মূলত সাধারণ মানুষ, প্রতিবেশী, স্বজন তারা যেটি বলছেন যে এই চারটি হত্যাকাণ্ড সেটি কোনোভাবেই কিন্তু এই দুজন সংগঠিত করতে পারে না, এটি নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন এবং তারা বলছেন তারা জড়িত থাকলেও হয়তো আরও কেউ এর সাথে জড়িত থাকতে পারে বা কোনো প্রভাবশালী চক্র জড়িত আছে, সেটি তারা অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন। এবং আপনাকে তথ্য দিয়ে বলতে চাই যে এই ঘটনায় কিন্তু রংপুরের মানুষ ফুঁসে উঠেছে এবং আমরা একটু এখানে যারা মানববন্ধন করছেন রংপুর প্রেস ক্লাবের সামনে, এর আগে রংপুর জেলা স্কুলেও মানববন্ধন হয়েছে, কারমাইকেল কলেজে মানববন্ধন হয়েছে, আমরা একটু কথা বলতে চাই। নাগরিক কমিটির পক্ষ থেকে আপনারা মানববন্ধন করছেন, পুলিশের যে বক্তব্য সেটি আপনি বিশ্বাস করছেন কিনা এবং আপনাদের দাবিটা কি? অল্প কথা। আসলে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পরবর্তী সময় মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে আসলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। কারণ ঘটনার যে পারিপার্শ্বিকতা এবং যে অপরাধের গুরুত্ব সেটির সাথে আসলে এখানে পুলিশের যে বক্তব্য সেটি কিন্তু মিলছে না। আমরা মনে করি যে আসলে এই ঘটনার যে প্রকৃত যে রহস্য, সেই জায়গায় অমিল খুঁজে পাচ্ছে এখানে। বাজিদ, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে এই বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানবো।